আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, সেটা তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজকে কিন্তু রবিবার। হ্যাঁ, তোমরা ভাবছো আজকে কি সেই শুভ দিন? না বন্ধুরা, রবিবারটা আমার জন্য সেই শুভ দিন না, যেটা আশা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা ছিল সোমবার দিন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনটা আমি পাবো না, কারণ তোমাদের দাদাভাইকে চলে যেতে হবে সোমবার ভোরবেলাতেই, মানে রবিবার রাতটুকুনি আছে সে। তাই আমাদের সেলিব্রেশন হচ্ছে রোববার রাতের মধ্যেই। সমস্ত সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা থাকো, পুরো কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিও তোমাদেরকে একদম মন ভালো করে দেবে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, রোজ রোজ এখন আর ভিডিও দিতে পারি না আগের মতন, সময় হয়ে ওঠে না। আর অনেকটা সময় পেয়েও কাজ করার ইচ্ছা থাকে না, কারণ বন্ধুদেরকে ভিডিও দিতে দিতে বন্ধুরা আগের মতন আর ভিডিও ভালোবাসে না। তাই কিন্তু হ্যাঁ, ইচ্ছেটা থেকেই যায় যে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তাই আবারও চলে এসেছি আমার সুন্দর একটা মিষ্টি দিনের ভিডিও নিয়ে। আজকের দিকে 5 বছর আগে যখন এই বাড়িটায় আমি এসেছিলাম, আজকে যে কল্পনাকে নড়াচড়া করতে দেখছো, হাঁটাচলা করতে দেখছো, কাজ করতে দেখছো, সেদিন যেন কেমন ছিলাম। মাঝে মাঝে যখন মনে পড়ে ভাবি, মেয়েরা কত সহজে অন্যের বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে দিন যাপন করে। কখনো মনেই হয় না যে এই বাড়িটা একদিন আমার ছিলই না। আসতে না আসতেই কত কিছু চেঞ্জ হয়ে যায়। আজকের রান্না সেরকম কিছু স্পেশাল ছিল না, কিন্তু তার মধ্যেও স্পেশাল ছিল। আজকে অনেক দিন পর দুটো বড় বড় লেগ পিসের মাংস তোর দাদাভাই নিয়ে এসেছে। এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটার গল্প একটুখানি পরে বলবো, যদিও এটা পুজোয় কিনেছিলাম। তো চলো শুরু করা যাক। তোমাদের সাথে সারাদিন আজকে বক বক করিয়ে নিই। তো সকালবেলা ঘুমের থেকে একটু করে তোমাদের কাজ শেয়ার করেছি। আর অনেক দিন পর, মানে আজকে সানডের দিন, তো আজকে হচ্ছে মানে একদম 30 তারিখ মনে হয় আজকে। বাংলার মাস বলছি, কার্তিক মাস শেষ, কালকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ হবে। কার্তিক মাস না, আজকে 1 তারিখ, আজকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ, 1 অগ্রহায়ণ। তো আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে 2 অগ্রহায়ণ ছিল। তো দাদাভাই কালকে চলে যাবে, মানে ভোরবেলাতে। তো যাই হোক, তোমরা আজকে আমার অ্যানিভার্সারি ধরে নিও। তো যাই হোক, কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো সবাই ওয়েলকাম করেছি মাই চ্যানেলে, ইচ্ছে পড়ে আমি কল্পনা। আর অনেকটা দেরিতে বলছি, বেলা এখন প্রায় বেজে গেছে। আমার ব্লগটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে, কিন্তু এখন বেলা বেজে গেছে প্রায়, এখন ওই দেখো 3:30। কুট্টুস ঘুমাচ্ছে, আমাদের এখনও খাওয়া হয়নি। মানে মাংসটা মুরগির মাংস রান্না করে এসেছি। 1 কেজি মাংস নিয়ে এসছো, তাই তো? তো 1 কেজি মাংস একা মানুষ খাবো এখন কি করে? তো 500 রান্না করেছি আর 500 রেখে দিয়েছি। আর আজকে বাইরে এত সাউন্ড হচ্ছে যে তোমাদের সাথে কথা বলার মতন ফুরসত নেই, মানে কপিরাইট চলে আসতে পারে সাউন্ডের চোটে। তো শাড়িটা তো বের করলাম, দেখতেই পেলে। তো ভাবছি ওই শাড়িটা কী করবো, পরবো না দাদা বলছে পরতে হবে না। তাই হচ্ছে অ্যানিভার্সারির জন্যই কিনেছিলাম এটা, স্পেশালি এটা অ্যানিভার্সারির জন্যই কিনেছিলাম, বিশ্বাস করো। তো বলছে পরতে হবে না, দেখা যাক কী করি। এটা পরবো কি পরবো না আমি জানি না, যদি আমার কপালে থাকে এটা পরা তবে অবশ্যই পরবো। আর ইচ্ছেতে জুঁই ফুলের মালা কিনবো একটু। Life is lovable, दिल मर अवेलेबल तेरे लिए। আজকের এই খুশির দিনটা, মানে কি বলবো, যতটা বলবো ততটাই কম বলা হবে। তোমার দাদাভাই ভীষণ আজকে হ্যাপিলি ছিল, আমিও ছিলাম। তো তার ইঙ্গিতই তোমরা পেয়েই গেছো। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করে নেব, তারপরে আমরা একটু পরে বেরিয়ে যাব। মানে আজকের দিন তো খুবই সামান্য। রেডি হয়ে গেছে এখন বেরোবো বলে, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো তোমাদের কুট্টুস কত বড় হয়ে গেছে, আর তোমাদের কুট্টুস কি কি শিখেছে, চলো দেখাই। ট্রেনিংটা দিয়ে নাও, দেখো। দেখতে পেলে। তো এখন আমরা একটু কেনাকাটা করতে যাবো। তো আমি রেডি হচ্ছি, দাদা এখন রেডি হয়ে নেবে। এখন বাজে প্রায় 5টা। তো তারপরে আর এই শাড়িটা নিয়ে যাবো, দেখি যদি ব্লাউজ পাই ব্লাউজ নেবো। আজকে সাজবো খুব। এবার আমার 6 ইয়ারের অ্যানিভার্সারি।
তো দাদাভাইকে বললাম আমাকে কিছু দিতে হবে না, একটা ওভেন কিনে দিয়ে যাও আমার নতুন রান্নাঘরের জন্য। তো সেই কথা অনুযায়ী আমাকে ওভেন কিনে দিয়ে গেল। আর এই দেখো আমার শখের রান্নাঘরটা আমি সাজিয়ে তুলবো, দুদিন পরে তোমরা দেখতে পারবে ব্লগে। তো যাই হোক, বেশি ভালো নিইনি, মোটামুটির মধ্যে নিয়েছি। আমি একাই রান্না করবো তাই বললাম এটাই দাও। তো তারপরে আবার কি শুধু কি ওটাই কিনে নিয়ে এসেছি না, কিনতে গেছিলাম সংসারে কিছু টুকিটাকি জিনিস। এই যেমন একটা বিস্কুটের প্যাকেট গুড ডের, আর একটা বারবনের প্যাকেট কিনেছিলাম যেটার খাওয়া হয়ে গেছে। আরও একটা গুড ডের বিস্কুটের কিনেছিলাম, একটা চকলেটের, একটা কাজুর, একটা চকলেটের, দুটো কিনেছিলাম ছোটো ছোটো প্যাকেট, একটা ডালিয়ার প্যাকেট, সংসারের টুকিটাকি জিনিস, আরও একটা বারবনের প্যাকেট। আর এইবার আমি প্রথম কিনে নিয়ে আসলাম এরকম একটা কিউকাম্বার, মানে শসার একটা টোনার, আর সঙ্গে আমার অ্যালোভেরা জেল সবসময় থাকে আমার কাছে। আর এইটা হচ্ছে নিভিয়া, শীত পড়ে গেছে তো এখন মুখের টান টান তো লাগবেই, ময়েশ্চারাইজার লাগবে। কি তোমরা কি ভাবছো শুধু ও কটা জিনিসই নিয়ে এসেছি? একদমই না, আরও একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি বন্ধুরা। কিন্তু দুর্ভাগ্যবশত যার জন্য নিয়ে আসলাম, তো ইচ্ছা ছিল একটু বাইরে কোথাও যাব, সেটারও হয়নি। কিন্তু তোমাদের জন্য একটা সুখবর আছে, তোমাদের দেখতেই পেয়েছো আমার ঘরে নতুন জিনিস চলে এসেছে। তো এরপর থেকে রান্না কিন্তু আর নিচে নয়, ওখানেই হবে, মানে কালকের পর থেকে। তো আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আমার খুব প্রিয় জিনিস। আমি জানি প্রত্যেকটা মেয়েরই প্রিয় জিনিস, আমি বলবো এটা, এটা কিন্তু আমি অনেক পারফেক্টলি বলতে পারি প্রত্যেকটা মেয়ের কি জানো তো, দেখাই। এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য একটা গোলাপ আর হচ্ছে জুঁই ফুলের মাল। বাবা 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 এগুলো ধরে না, এগুলো ধরে না, এগুলো ধরে না, এগুলো মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস, ছেলেকে নিয়েছে এগুলো দেখো। আর এই দেখো একটা জুঁই ফুলের মালা, সদ্য ফুটেছে মালাটা, মানে ভালো করে ফোটেও নি, কড়ি কড়ি মানে ফুটছে অল্প অল্প করে, দেখতে পাচ্ছ। জুঁই ফুলের মালা পছন্দ হয় না এমন করে মেয়ে হয়তো নেই, তো আমার তো ভীষণ পছন্দ। তোমার কার কার ভালো লাগে? তো ভেবেছিলাম আজকে বিয়ের সাজে সেজে তোমার দাদা ভাইয়ের আমি একটু ঘুরতে যাব, সেটার হয়ে ওঠেনি কারণ গ্যাসটা নিয়ে আসা হয়েছে। কিন্তু দেখা যাক রাতে কি প্ল্যানিং করি। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে স্কিপ করে যেও না কিন্তু, ঠিক আছে? কোন শপিংটা? যেটাই এর মধ্যে যেগুলো ছিল। কি নেব তোকে? ওটা থেকে দাও। আছে বিস্কুট? না না আছে, দাও না। সময় বয়ে যায়, স্মৃতির পাতায় অনেক কথাই রয়ে যায়। আজকের দিনটাও আমার কাছে স্মৃতির পাতার মতন। এখন রাত 11:20 বেজে গেছে, আর তোমাদের কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কুট্টুসকে নিয়ে তো সব কাজ হয় না, তাই। তো দেখো যেমন কথা তেমন, বাইরে না বেরোতে পারি কিন্তু অ্যানিভার্সারি পালন করাটা দিয়ে কথা, তার জন্য বাইরে বেরিয়েই সেজে গুজে বেরোতে হবে এমন কোনো কথা নেই। যে মানুষটার জন্য আমার নিজেকে তৈরি করা তাকে দেখালেই হবে, আর নিজেকে সাজিয়ে তুলতে কার না ভালো লাগে। তো রাত এখন যতই হোক না কেন, দিনটা তো আমার স্পেশাল, তাই না? তো রাতেই বসে গেছি সাজুগুজু করতে। তো দাদাভাই এখনও বাড়িতে আসেনি, ও একটু বেরিয়েছে। ওকে বলেছিলাম তুমি কিছু কেক নিয়ে আসবে, কারণ একটু স্পেশাল ডেতে একটু স্পেশাল না করলে হয়। আর গত বছরও করেছিলাম এরমভাবেই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো সেজে গুজে নিচ্ছি। আর যাই বলো না কেন, সাজতে কিন্তু আমরা মেয়েরা প্রত্যেকেই ভালোবাসি। হ্যাঁ, ভেবেছিলাম অন্য লুক করব, কিন্তু এই লুকটা কেমন লাগছে আমি জানি না, আমাকে কমেন্ট করে কিন্তু তোমরাই বলবে। দেখো জুঁই ফুলের মালাটা দিয়েছি, এই দেখো আমার ওভার লুক কেমন লাগছে আমাকে বলো কিন্তু। আজকের আমার অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারির এই সাজটা, হ্যাঁ হয়তো অ্যানিভার্সারি শাড়িটা পরিনি, কিন্তু এটাও কিছু দাদাভাইয়ের দেওয়া আমার সবচেয়ে স্পেশাল। তারপরে কি বাড়িতে আসলাম, এই কেকগুলো নিয়ে এসলো। হ্যাঁ, এই রাত এখন বাজে 12:30। তো আজকে আমাদের বিয়ের তিথি, আজকে বিয়ের তারিখ আমাদের 2 তারিখে বিয়ে হয়েছিল অঘ্রাণের। তো আজকে তো 2 তারিখই পড়ে গেছে রাত 12টার পরে। এখন কেক কাটিং হবে। এই দেখো দাদাভাই এবার প্রত্যেকবার, মানে গতবারে 5 বছরে 5টা কেক এনেছিল, আর এই বছরে জানি না কেন 3টে কেক এনেছে। তিনজনা, মানে গত বছর আমাদের শুধু অ্যানিভার্সারি 5টা কেক এনেছিল, এবছর আমাদের ফ্যামিলি হিসাবে 3টে কেক এনেছে, একটা আমার, একটা ওর, একটা আমার ছেলে। ওকে ডাকলে আর আমাদের এই অ্যানিভার্সারিটা পালন করতে হবে না, তাহলে বুঝতেই হবে যে এইখানে লন্ডমন্ডে চটকানো হবে আর হুটো পাটা করা হবে। ওর পিছনে চিৎকার করতে করতে আমাদের শার্ট পোশাক ফটোশ্যুট, তারপরে একটু করে ফটোশ্যুটও করবো কিছু একটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমাদের এই অ্যানিভার্সারিটা, হ্যাঁ আমরা হয়তো আজকের দিন পালন করতাম না রাত্রে, হয়তো আগামীকাল পালন করতাম, রাতটা হয়তো করতাম, কারণ ও চলে যাবে, হয়তো আজকের এই রাতটুকুনি আছে, ভোরবেলা হলেই চলে যাবে 4টে বাজে। তো
কত ঘন্টা আছে বুঝতেই পারছো, 12টা 12:30 বাজে, 4টার সময় চলে যাবে। এইটুকুনি টাইমেই জোর কাছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এই বছরটা তো এইভাবেই কাটালাম, নেক্সট ইয়ার ইচ্ছা আছে ভালো করে কাটানো। তোমার সামনে দেখো, পাশে দেখো, আর আমাদের আশীর্বাদ করে যেন আমরা এইভাবে সারা জীবন হ্যাপিলিভাবে থাকতে পারি, ঠিক আছে? তো এখন আমরা কেকটা কাটবো, তো চলো। আর একে অপরকে হ্যাপি অ্যানিভার্সারি শুভেচ্ছা জানাচ্ছিলাম। তো ভীষণ ভীষণ এখন দেখছি আর লজ্জা লাগছে, ভাবছি যে হয়তো সময়টা পেরিয়ে গেছে, যখন ভয়েস দিচ্ছি তখন স্মৃতির মতন লাগছে, কিন্তু এত ভালো টাইম স্পেন্ড করেছি আমরা ওইটুকুনি টাইমই, কারণ ভোর 4টে তো দাদাভাই চলে যাবে। তো চলো এই রোমান্টিক মুডটা একটু মিউজিকের সাথে হোক। বন্ধুদেরকে দাও, এটা শুধু তোমাদের জন্য, এটা অনলি ফর শুধু তোমাদের জন্য। আর তোমরা সবাই কিন্তু এটাকে নেবে, আর এই পুরোটাই তোমাদের জন্য, ঠিক আছে? তুমি ওয়েট করো, এখনও সময় আছে অনেক কিছু দেখানো। কুট্টুসকে ডাকবো তো, কুট্টুস কী করে দেখতে পারবে, তো তার আগে নিজের একটুখানি মানে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে নিতে জানি, তারপরে কুট্টুসকে ডাকবো। কেমন দেখো, একা একাই খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না, একা একাই খেয়ে নিচ্ছে। কুট্টুসকে তুলেছে, ও বা আমি শুয়ে থাকবো, আমি শুয়ে থাকবো। ওঠো না, ওঠো না, ওঠো, একটু ওঠো। কোনটা খাবো বাবা? এটা তোমার না, আমি এটা খাবো। এটা পরে খাওয়া, এটা খাও। আমরা ওগুলো কেন খাই? আচ্ছা, ওটা খাবার, ও যেটা খাবে সেটা দাও, এটাই দাও। কোনটা খাবা বাবা? এটা কোনটা খাবা তুমি? কোনটা খাবা? কি বাবা? তো এইভাবেই আমাদের সারাটা দিন আজকে কাটলো, আর এখন প্রায় রাত 2টোর কাছাকাছি বেজে গেছে। তো এখন না ঘুমাতে পারলে ভোর 4টে আবার উঠতে পারবে না, ট্রেন জার্নি আছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমার অ্যানিভার্সারি পালনটা 6 ইয়ারে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করো। তো এইভাবেই আমার যেন আমি ভালোভাবে প্রত্যেকটা বছর তোমাদের সাথে পালন করতে পারি অ্যানিভার্সারি, আমাকে আশীর্বাদ করো। এইভাবে যেন আমরা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি। আর শেষে কিছু ফটোশ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও।